অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো পলিটিক্স করে না, যারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে দায়িত্ব নিচ্ছে, তারা একটু জোর করে এখানে আসে। এটা একটা গণ আকাঙ্ক্ষা। সেই গণ আকাঙ্ক্ষার মূল্য পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত এইভাবেই যে এই সরকারকে, যাদেরকে আমরা ডেকে এনেছি, ছাত্ররা ডেকে এনেছি, তাদেরকে একটা স্মুথ, একটা ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য সহযোগিতা করা উচিত। তাতে নিজেদের রাজনীতির কোনো স্বার্থের কোনো জায়গায় একটু ছাড় এবং উদার হয়েও একটা ভালো ইলেকশনের জন্য যদি আমার কিছুটা মতের স্যাক্রিফাইস করতেও হয়, তো এই সরকারকে প্রত্যেক দলের সহযোগিতা করা উচিত। আমার কথাটাই মানতে হবে, আমি যা বলেছি এটাই শুনতে হবে। এই ইগোটা সরকারের উপর একটা চাপ তৈরি করতে পারে। তবে সরকারকেও আমরা এটা বলি যে অন্তর্বর্তীকালীন সরকারকেও এটা ভাবতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে যাবেন, এটি তাদের দায়িত্ব। লং টাইম থেকে রাষ্ট্র শাসনের দায়িত্বটা তাদের নয়। রাষ্ট্র শাসন করবে জনগণ নির্বাচিত প্রতিনিধিরা। সেজন্য বারবার আমরা যেটা বলছি, সেই গ্রহণযোগ্য সময়ের মধ্যে যত দ্রুত সব চ্যালেঞ্জগুলোকে ফেস করে সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া উচিত। তাতে জামাত ইসলামী সরকারকে সহযোগিতা সব দিক থেকেই করবে। এবং অতি সম্প্রতি এই যে 10ই নভেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে অডিও ভিডিও দেশের বাইরে থেকে ভেতর থেকে নানান যে সমস্ত প্রচারণা, গোয়েন্দা সূত্র থেকে যে সমস্ত খবর আমরা পাচ্ছি গণমাধ্যমে আসছে, এটা মানুষ একটু আতঙ্কিত হয়। 10ই নভেম্বরের আগে 1-2 দিন আগে থেকে এই সমস্ত চলছে। মানুষ ভাবছিল কি না জানি 10 তারিখে একটা কিছু হয়ে যাবে। তো আলটিমেটলি এরকম গর্জন বিভিন্ন সময় হয়েছে, তো ততটা তো হয় নাই। আর সরকার এ ব্যাপারে কঠোর আছে। সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের সঙ্গে মত বিনিময় হয়, তারাও এই ফ্যাসিবাদের দোসরদেরই সব অরাজকতার ব্যাপারে কঠোর হওয়ার ব্যাপারে তারা প্রচণ্ড ডিটারমাইন্ড। এই সুযোগ তারা দেবে না ইনশাআল্লাহ। এবং হতে পারে নির্বাচন ঘনিয়ে আসতে থাকলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান চিন্তার ভিন্নতা হইতে পারে, কিন্তু এই প্রশ্নে কিন্তু চিন্তা হবে বলে আমার মনে হয় না। কারণ প্রত্যেকেই এই বিপ্লবের বেনিফিশিয়ারি। প্রত্যেকেই যারা একটা অবাধ নির্বাচন চায়, তারা এই 5ই আগস্টের চেতনাটাকে ধারণ করেই কিন্তু আমাদের জাতীয়কে গড়ে তুলতে হবে। যে রাজনীতি এই দেশে করতে চাই, আমাদের 5ই আগস্টের এই বিপ্লবের যে চেতনা, সেই চেতনাটাই হচ্ছে দেশ গড়ার ক্ষেত্রে এখন আমাদের মূল হাতিয়ার। এটা থেকে কেউ সরে গেলে জাতির কাছে তিনি অবিশ্বস্ত হবে, জাতির কাছে তিনি আস্থা হারাবেন, এটা আমরা মনে করি।